নমস্কার বন্ধুরা, তিতিনস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে পিঠে। এখন তো পিঠে পরবের সময়, সেই কারণে আমি ভাপা পিঠে কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 500-র মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে মিক্সড করার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর তারপরে ফুটন্ত গরম জল একটু একটু করে দিয়ে এই চালটাকে চালের গুঁড়োটাকে মাখতে হবে। কিন্তু একেবারে পুরো জলটা কিন্তু দেওয়া যাবে না, একদম একটু একটু করে জলের পরিমাণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কোনো কিছুর সাহায্যে মাখবেন, না হলে হাত পুড়ে যাবে। তো আমি সেই কারণে এখানে হাতা ব্যবহার করেছি, এই হাতাটাই করে একটু একটু করে মেখে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো দুটোর মতো আমি রেডি করে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম চালের গুঁড়ো ছিল, তো সেই কারণে আমার এই এতটা পরিমাণই হয়েছে। তো এটাকে আমি ভালোভাবে একটা গামলার মধ্যে ভিজে কাপড় দিয়ে ওপর থেকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওই 5-10 মিনিটের মতো ঢাকা দিলেই হবে। তো আমি এই ভিজে কাপড়টা দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর এখানে সমস্ত পুরগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আছে কলাই সেদ্ধ, তারপর আছে এখানে তিলের একটা পুর, যেটা তিল নাড়ু হয়, এখানে নারকেলের পুর, এখানে চাছি, আর এখানে হচ্ছে নারকেল কোড়া। তো এই সাদা নারকেলের কোড়াটা এটা শুধুই দেওয়া হবে। তো এই সব রকমের পুরগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর এই ভিজে কাপড়টা আমি সরিয়ে দেব। আমার 10 মিনিটের মতো হয়ে গেছে ভেজানো। তো এই কাপড়টা সরিয়ে তারপর এগুলো হালকা করে একটুখানি থেসে নেবো আগে। এরপর অল্প অল্প করে আমি এখানে নিয়ে লই তৈরি করে নেব। লইয়ের মতো তৈরি করে এইভাবে বাটির আকারে গড়ে নিতে হবে। আর তারপর যেই পুরটা যেরকমভাবে শেপ হয় সেরকমভাবে, আমাদের সব বাড়িতে যেরকমভাবে শেপ তৈরি করা হয়, প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু নিয়ম থাকে। যেরকমভাবে এই পুরের এইরকম ডিজাইন, এই পুরের এরকম ডিজাইন, যাতে বুঝতে পারা যায়। তো সেই রকমভাবেই নিজের মতন করেই আপনারা গড়ে নেবেন। সব পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে গড়া হয়ে গেছে। যতগুলো দরকার ততগুলো আমি এখানে কিন্তু পিঠে গড়ে নিয়েছি আগে। আপনাদের দেখিয়ে দিই চলুন। তারপর আবার বাকি পিঠে গড়া যাবে। তো এখানে আমি আগে হাঁড়িতে করে জল বসিয়ে দিলাম। তো এই জলটা আগে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ফুটছে, ভাপ বেরোচ্ছে, ততক্ষণ জলটা ফোটাতে হবে। আর ভাপ যখন চলে আসবে তারপর এই যে ছান্তা মতো যে বাটিটা, যেটার মধ্যে দিয়ে ভাপটা উঠবে, এরকম ফুটো ফুটো করা বাটিটা, এই বাটিটা এটার ওপরে এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে এই ওপরটার মধ্যে প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। খুব বেশি দেবেন না, যাতে লেগে যায়। তো দেখুন, আমার পিঠে কিন্তু পুরোপুরি রেডি। কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। আর তার সাথে কিন্তু এখানে দুধ পিঠেও বানানো হয়েছে, যেটাকে দুধ পুলি বলা হয়। তো এই রেসিপিটা আমি আবারও কোনোদিন শেয়ার করব। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।